শুভ সকাল। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে গিয়েছে, ক্যাসোয়ারি কখন আসে সেই উত্তেজনায়। রেইনা ব্রেকফাস্ট বানিয়েছে, সে আর মার্কাস করেও ফেলেছে, আমি আর জানা এখন করব। কি নাস্তা খাচ্ছি? আমরা ফুড সিরিয়ালস, টোস্ট, কফি। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আমাদের নাস্তা রেডি করেছে রেইনা, আর বাকিটা জানা। মার্কাস কফি বানিয়েছে। ঘন্টা দুয়েক হয়ে গেছে ঘুম থেকে উঠেছি, এখনো ক্যাসোয়ারির কোনো দেখা নেই, অপেক্ষায় আছি। গতকাল ব্ল্যাকে নার্সারি দেখা হয়নি ভালো করে, আজ আবার একটা চক্কর দিয়ে আসি। মানে হচ্ছে আশেপাশেই থেকে ক্যাসোয়ারির জন্য অপেক্ষা করা। গাছের পরে দেখো এখানে কি আছে, গিনিপিগ, অনেকগুলো, দারুণ ব্যাপার। আমাকে দেখে সবগুলো লুকিয়েছে, একটু একটু করে উকি দিচ্ছে। এই যে দেখো মাছি, কত বড় মাছি। এই মাছিগুলো গায়ে বসে, আবার কামড় দেয়, ব্যথা করে, রীতিমতো ব্যথা করে। ব্ল্যাকের গবেষণা কেন্দ্র থেকে বের হয়ে সামনের দিকটা দেখে আসি। এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই দিক থেকে এসে আমরা এখানে উঠেছিলাম। গুড মর্নিং মার্কাস। আবহাওয়ার ঘনঘটা বর্ষণমুখর হতে চলেছে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে ক্যাসোয়ারি আসবে না, সেটা একটা চিন্তার বিষয়। জয়দীপদা ডোনাদি চলে এসেছে। জায়গা দেখে তারা আপ্লুত। এখন তারাও আমাদের সাথে যোগ দিল অপেক্ষার পালায় ক্যাসোয়ারির জন্য। একটু একটু করে বৃষ্টির মাত্রা বেড়েই যাচ্ছে। ব্ল্যাক বলছে এইভাবে বৃষ্টি হতে থাকলে ক্যাসোয়ারি আসবে না। আমরা ভাবলাম সেই সময়টাই না হয় আমরা গোল্ডেন গাম্বুটটা দেখে আসি। 6 জন মিলে আমাদের বড় গাড়িটা চেপে বসলাম। মার্কাস রেইনা সামনে, মধ্যে জয়দীপদা ডোনাদি, আর পেছনের ছিটে আমি আর জানা। হই হই করতে করতে বের হয়ে গেলাম। আমাদের এই গাড়িটা এসব ট্যুরের জন্য আদর্শ গাড়ি। ভিতরের প্রশস্ত জায়গা, আরাম করে বসা যায়। যাচ্ছি গোল্ডেন গাম্বুট দেখতে। এই সেই বিখ্যাত গোল্ডেন গাম্বুট, যেটা ডিজাইন করেছেন ব্রায়ান নেল নামে একজন ভদ্রলোক। তিনি 2003 সালে এখানে ইনস্টল করেন। তাকে সহায়তা করেছে টালি লায়ন্স এবং রোটারি ক্লাব। প্রায় 8 মিটার লম্বা এই বুট নির্মাণ ব্যয় ছিল সেই সময়ের $90,000। এটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি। এই বুটের ভিতরে প্রবেশ করা যায়, যেখানে পেঁচানো সিঁড়ি আছে। যে সিঁড়ি বেয়ে এর মাথায় পৌঁছে সেখান দিয়ে শহর দেখা যায়। পেঁচানো সিঁড়ির চারপাশের দেয়ালে বিগত দিনের অতিবৃষ্টির ফলে মানুষের দুর্ভোগের ছবি টানানো আছে, যা যে কোনো পর্যটককে আকর্ষণ করবে। কথিত আছে টালি, ইন্সপিল এবং বাবিন্দা শহরতলি অতিবৃষ্টিপাতে গোটা অস্ট্রেলিয়াতে বিখ্যাত। 19 শতকে এই 3 শহরের মধ্যে বৃষ্টি নিয়ে একটি প্রতিযোগিতা হতো। বছরে যে শহরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে সেই শহরকে পুরস্কার স্বরূপ একখানা রাবার গাম্বুট দেওয়া হতো। আর গত 40 বছর বাবিন্দাতেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে টালিতে 1950 সালে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল। বিগত দিনের সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেই ভয়াবহ বৃষ্টি। সেই স্মৃতি স্মরণ করেই এই গোল্ডেন গাম্বুট স্থাপন করা হয়।
গোল্ডেন গামবুটের গায়ের সাথে একটা সবুজ রঙের ব্যাঙ ঝুলে আছে, যা বুটের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। গোল্ডেন গামবুটের বাপাশেই বড় বড় রেন্ট্রি, যে গাছে কালো রঙের পাখি বাসা বেঁধেছে, আমাদের বাবুই পাখির মতোই। আমাদের বাবুই পাখির থেকে আমাদের বাবুই পাখির যে বাসা সেটা থেকে একটু আলাদা। গোটা গাছ, গোটা রেন্টি গাছ, এবং এটি কিন্তু একটা রেন্টি গাছ। সেই রেন্টি গাছের গোটাটাই। গামবুট থেকে বের হয়ে আমরা ভাবলাম যাই বৃষ্টি ভেজা টালি শহর ঘুরে আসি। 1961 সালে টালিতে সিনেমা হল ছিল, অডিও স্টুডিও ছিল, সেই সব ছবি এখানে টাঙানো। এটা কি কোনো অফিস নাকি শোরুম ঠিক বুঝতে পারলাম না। বৃষ্টি কিন্তু চলছে, থামার নাম গন্ধ নেই। তাই আমরা তখন আর গেস্ট হাউসে না ফিরে কাছেই টালিগঞ্জ ন্যাশনাল পার্কটা দেখে আসার সিদ্ধান্ত নেই। সেখানে একটা বিখ্যাত জলপ্রপাতও আছে। পৌঁছে দেখি মানুষের কমতি নেই, জলপ্রপাত তো পুরাই জমজমাট। এখানে সময় ভালোই কাটছে, কিন্তু সবার মন পড়ে আছে গেস্ট হাউসের বাগানে, যেখানে ক্যাসোয়ারি আসবে। তাই এখানে অল্প সময় থেকেই গাড়িতে চড়ে বসলাম। দুপুরে জয়দীপদা আর ডোনাদি আমাদের সাথেই খাবে, তাই প্রস্তুতি ভালোই ছিল। একদিকে টানা বৃষ্টি হচ্ছে আর আমরা খাবার টেবিলে আড্ডার ঝড় তুলেছি। বাঙালির আড্ডা বলে কথা, সাথে রিনা মার্কাস। বৃষ্টি থামার নাম নেই, ক্যাসোয়ারিরও দেখা নেই। তাই সন্ধ্যার অনেক আগেই জয়দীপদা আর ডোনাদি আমাদের বিদায় বলে বাড়ির পথে রওনা দিল। সন্ধ্যায় চা খেয়ে শুরু হলো টেবিল টেনিস খেলা। 2 যুগ পরে হাতে ব্যাট নিয়ে দারুণ লাগলো, বেশ উপভোগ্য ছিল আমাদের আজকের সন্ধ্যা। সময় হয়েছে ঘুমিয়ে পড়ার। না, দেখা হয়নি তাদের সাথে, আগামীকাল হয়তো হবে। সবাইকে শুভরাত্রি। সবাইকে শুভ সকাল। আজ আমাদের হলিডের 3য় দিন। গতকাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে, আমারও ঘুম ভালো হয়েছে। আজ ব্রেকফাস্ট বানাবে মার্কাস। আফটার ব্রেকফাস্ট ঘরদোর পরিষ্কার করে আমরা 10টা নাগাদ একেবারে এখান থেকে বের হয়ে যাব। এর মধ্যে ক্যাসোয়ারি এলে ভালো, না এলে আমাদের ব্যাড লাক, নেক্সট টাইম। তবে আজ আমাদের বারান্দায় বেশ কজন অতিথির দেখা মিলল, কাল রাতের বৃষ্টির ফল। মার্কাস ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। ওয়াও, প্লেট দেখেই মন ভরে গেল। ব্রেকফাস্ট শেষ করে আমি গেলাম কিছু স্টিল ছবি নিতে। বেশ কিছু ছবি নেওয়া হয়ে গেছে। সেই সময়
জঙ্গল থেকে কে একজন হেলে দুলে এগিয়ে আসছে। আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। অন্যদেরকে যে ডাকবো গলা থেকে স্বর বের হচ্ছে না। এ কেমন এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। কোনো মতে জানাকে ডেকে যাচ্ছি, সেই ডাক শুনল মার্কাস। তারা সবাই ঘরের ভিতর ছিল, এক এক করে বের হয়ে এলো। আমাদের মুখ থেকে কথা বের হচ্ছে না। বন্ধু, 3 দিন তোর বাড়িতে এলাম, দেখা পাইলাম না। ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছিল, কিন্তু সে এসে আমাদের তালি ভ্রমণ শতভাগ সার্থক করে দিল। এই মুহূর্ত সারা জীবন মনে থাকবে। ক্যাসোয়ারি হলো প্রাচীন পাখি যারা প্রায় 60 মিলিয়ন বছর আগে বিবর্তিত হয়েছিল। তারা অস্ট্রেলিয়া এবং নিউ গিনির রেইন ফরেস্টের স্থানীয় এবং রেইন ফরেস্টের মালি হিসাবে বিবেচিত হয়। ক্যাসোয়ারি ডাইনোসর থেকে বিবর্তিত হয়েছে বলে মনে করা হয় এবং তাদের কিছু বৈশিষ্ট্য এখনও এদের মধ্যে বিদ্যমান, যেমন 3 তালুযুক্ত পা, যেমনটা ছিল ডাইনোসরদের। তাদের বিশাল নখর সদৃশ্য পা কেউ কেউ বিশ্বাস করে যে তারা ভেলোসিরাপ্টর থেকে এসেছে। ক্যাসোয়ারি ফলভোজী, রেইন ফরেস্টের ফল খায় এবং তাদের বিষ্ঠার মধ্যে বিষ ছড়িয়ে দেয়। বলা হয়ে থাকে রেইন ফরেস্টের পুনর্জন্মের জন্য এরা গুরুত্বপূর্ণ। এরা রেইন ফরেস্টের আদিবাসীদের সংস্কৃতি, গল্প এবং গানেরও একটা গুরুত্বপূর্ণ অংশ। ক্যাসোয়ারি হলো উঠতে না পারা এক পাখি যাদের লম্বা নীল ঘাড়, লাল ওয়াটল এবং বাদামি কাস্ক থাকে। এদের পা এতটাই শক্তিশালী যা তাদেরকে ঘন্টায় 31 মাইল বেগে দৌড়াতে সাহায্য করে। এরা প্রায় 7 ফুট উঁচু পর্যন্ত বাতাসে লাফ দিতে পারে। এটা মেয়ে ক্যাসোয়ারি। পুরুষ ক্যাসোয়ারির গলায় একটা হলুদ রঙের মাফলার থাকে, যেটা তাকে আরও সুন্দর করে তোলে। শুধুমাত্র এই ক্যাসোয়ারি যে 3টি শহরে বেশি বিচক্ষণ করে, সেই 3টি শহরকে নিয়ে একটি অঞ্চল ঘোষণা করা হয়েছে, নাম ক্যাসোয়ারি কোস্ট রিজন। যে অঞ্চলে টালি ছাড়াও আরও 2টি শহর অবস্থিত, একটি টালির উত্তর ইন্সফিল, অন্যটি টালির দক্ষিণের শহর কার্ডওয়েল। আজ আমাদের শেষ দিনে তার দেখা পেয়ে আমরা আপ্লুত হয়ে গেলাম। টালি আসা আমাদের সার্থক হয়ে গেল। এখন সরাসরি বাড়ি ফিরে গেলেও শূন্যতা থাকবে না। তার হাঁটা, চাহনি সব দেখার মতো। এক অন্যরকম মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম। গভীর জঙ্গল থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি টালি রিভার, যেটা টালি গর্জ রিভার নামে পরিচিত। সেখানে পনিটেল নামে একটা জলপ্রপাত আছে, ওখান থেকে রাফটিং শুরু হয়। যাচ্ছি পনিটেল জলপ্রপাত দেখতে, ওয়াটারফল। সঙ্গে আমরা টালি রিভার দেখবো। It'll give it a totally different look in the rain. You've been people there? No, I haven't been there before, so very excited. The countryside is varied along the way, so I'll be very interested to see. Really energised, yeah. We just finished our stay at the Living Edge in East Faluga, near Mission Beach there. Awesome stay there for 2 nights. So we're here this morning. But
that was good fun. And now we're driving to Ponytail Falls and the Tully Gorge. So it's a really wet and misty day at the moment, but feeling pumped. পথে যেতে যেতে আমাদের আনন্দ চলতেই থাকলো। আমাদের গাড়ি ছিল 80 কিলোমিটার গতিতে। রাস্তার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটা বড় পুরুষ ক্যাসোয়ারি যার গলায় হলুদ মাফলার দেখতে পেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ছবি নিতে পারলাম না। একই দিনে পুরুষ মেয়ে ক্যাসোয়ারি দেখতে পেয়ে আমরা অনেক খুশি। টালি রিভারের তীর ঘেঁষে রাস্তা চলে গেছে টালি গর্জ রিভার রোড। আমাদের থামতে হবে 11 নম্বর সেক্টরে। এই যে এসে গেছি। আমরা যখন এসে পৌঁছলাম পনিটেলে, আমাদের ম্যাপ জিপিএস যেভাবে বললো যে এই রাস্তা ধরে আসতে হবে টালি গর্জ রিভার রোড, এবং সেখানটা এসে এই যে 11 নম্বর পিলার, এই পিলারটা এসে এখান দিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু এর আগে কখনো আসিনি, প্রথমবার এসেছি, তো এসে জাস্ট একটু বোঝার চেষ্টা করলাম কোথা থেকে কীভাবে যেতে হয়। তো আমরা জানা রেনা ওরা থাকবে গাড়ির মধ্যে, আমি আর মার্কাস একটু দেখে আসবো কী অবস্থা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওরা বের হবে, না হলে আর বের হবে না। সেই মতো প্ল্যান করে আমি আর মার্কাস একটু যাওয়ার চেষ্টা করছি। তো জানি না, এখন যেভাবে বন দেখতেছি এটার মধ্যে সাপ কোপ থাকতে পারে, যোগ থাকবেই, নিশ্চিত থাকবে যোগ, সাপও থাকতে পারে। তো সব মিলে একটা ভীতিকর অবস্থা, তারপরও যাচ্ছি আর কি। ও মশা থাকবে, প্রচুর মশা থাকবে, সাপ থাকবে, এগুলো থাকবে। ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাটিতে পড়ে আমাদের সেই সোদা গন্ধ অনেকদিন পরে টের পাচ্ছি। ও হ্যাঁ, রাস্তাটা ভালো। এখান থেকে রাস্তা থেকে নামার জন্য সিঁড়ি করা আছে, খাঁজ কাটা আছে, আবার মধ্যে প্লাস্টিকের র্যাপ দেওয়া আছে যেখানটাতে পা আটকে থাকবে। হ্যাঁ, মানে অতটা দুর্গম মনে হলো দুর্গম না, মানুষ যে নিয়মিত আসা যাওয়া করে সেটা বোঝা যাচ্ছে। যার জন্য সাপ টাপ থাকার সম্ভাবনা থাকতে পারে, এখনই বলা ঠিক হবে না যে থাকবে না, থাকতে পারে। আমরা হেঁটে যাচ্ছি, আমি সামনে যাচ্ছি, মার্কাস আমার পিছনে আসছে। দারুণ অ্যাডভেঞ্চার যাকে বলে আর কি। ছাতা ধরে আছি ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে ক্যামেরা, কথা বলে যাচ্ছি। বৃষ্টির শব্দ, চারটে সবুজ পাতা, আর খচখচ শব্দ শুনতে পাচ্ছ তোমরা। আমার পা জুতোর শব্দ হচ্ছে। এখানে আমার পায়ের নিচে মাটি নেই, এখানে হচ্ছে বালি। ওই যে বালিটা ঠিক না, ছোট পাথর আছে না, একদম ছোট 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 পাথরের কুচি, সেগুলো দিয়ে ওই যে থাকে বিচের পাড়ে থাকে না যেসব বালি, সেরকম সেটা দিয়ে রাস্তাটা করা আছে। যার জন্য হয়তো ওই যে স্লিপ যাতে না কাটতে হয়। চারপাশটা কিন্তু সেই রকম, মানে ওইসব ভয়ের চিন্তা না করলে পরে এখানটায় আসা যেতে পারে। দারুণ দারুণ অ্যাডভেঞ্চার। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদেরকে আসতেই হবে। আবার এখানে একটা ছোট করে কালভার্ট আছে। হ্যাঁ, তার মানে এখানে ভালোই বন্দোবস্ত আছে আর কি। পানির শব্দ শুনতে পাচ্ছি এখান থেকেই, যেহেতু এখন আমাদের সামার মানে হচ্ছে বর্ষাকালে বৃষ্টি। আর এই অঞ্চল টালি হচ্ছে সমস্ত অস্ট্রেলিয়ার মধ্যে, ইভেন পৃথিবীর অনেক জায়গার থেকে এখানে বেশি বৃষ্টি হয়। সেরকম করেই রেকর্ড বুক করা আছে, পড়ে নিয়েছি আমরা যেটা। ও ওয়াও মার্কাস, এটা আমরা কি দেখলাম? এসে তো দেখি এখানে রীতিমতো পিকনিক করার স্পট আছে, খুবই ভালো। ওয়াও, ক্যাসোয়ারি টেরিটরি, নেভার ফিট ক্যাসোয়ারি। ও ওই যে আমরা ক্যাসোয়ারি সকালবেলা দেখলাম না, ওরা আসে এখন নিয়মিত। হ্যাঁ, এখানে তো পুরো পার্টি করার ব্যবস্থা, পরপর 2টা ঘর আছে পার্টি করার। এরকম একটা বনের মধ্যে এরকম পার্টি করার স্থান তো অসাধারণ ব্যাপার, অসাধারণ অনুভূতি হয়ে গেল।
পাশে নদী, এটাই হচ্ছে নদী, যে নদীটাই দেখতে আমরা এসছি, টালি রিভার। সেই টালি রিভার হচ্ছে আমার এই সামনেই পানি বয়ে যাচ্ছে। এখানটায় আর একটা জিনিস যার জন্য এত কষ্ট করে আসছি সেটা হলো যে এখানে রাফটিং হয়। আমরা বাড়ি থেকে ছাতা আনতে ভুলে গিয়েছি, তো আমাদের তো ছাতা নাই, যে ছাতা দুটো ছাতা মার্কাস আর রেইনার। তো এখন যেটা মার্কাস কি করলো, আমি আর মার্কাস তো ছাতা দুটো নিয়ে এসেছি, আমার ছাতাটা মার্কাস নিয়ে গেল যে জানা আর রেইনা ওদেরকে নিয়ে আসার জন্য, আর আমি এখানে ওয়েট করলাম। আমরা যতটা দুর্গম ভেবেছিলাম মেইন রোড থেকে, এখানটায় আসার পরে কিন্তু অতটা দুর্গম মনে হচ্ছে না। এটাই হচ্ছে সেই পনিটেল ফলস যাকে বলে, আর বৃষ্টি তো আছেই, সব মিলে একটা অন্যরকম পরিবেশ। এখানটায় না আসলে, এটা আসলে অনেক জিনিস আছে আমি বলেও যাচ্ছি আর ক্যামেরায় ছবিও দেখাচ্ছি, কিন্তু বাস্তব অবস্থাতে না আসলে পরে বাস্তব সময় আর অবস্থান মিলে যে অনুভূতি, ওটা অনেকটাই হয়তোবা ক্যামেরায় বোঝানো হয়ে উঠবে না, তারপরে চেষ্টা করে যাচ্ছি আর কি। তো তোমরা যদি এখানে আসতে চাও, ওই যে ক্যান্স থেকে টালি হয়ে তারপরে টালির ওই যে ম্যাপের মধ্যে লিখলেই হবে টালি রিভার, এভাবে করে আসা যায়। আর অথবা আমরা এতক্ষণ যাবৎ যেটা তোমাদেরকে বলে আসছি, আমাদের সমস্ত ভ্রমণের বিবরণ, সেটাও যদি তোমরা ফলো করো তাহলে এটা মোটামুটি একটা ভালো ধারণাই পেয়ে যাবে এবং তোমরা আসতে পারবে। ও আচ্ছা, এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ এবং কিছুটা ভীতিকর হলেও সত্য, সেটা হলো যে এই নদীতে কুমির আছে। আমরা গাড়িতে করে যখন আসতেছিলাম, রেইনা এবং মার্কাস ওদের সাথেই আমরা এই গল্পটাই করলাম, এইখানে কুমির আছে এবং সেই কুমির দেখতে শান্ত কিন্তু তারা হিংস্র, যখন তখন উঠে আসে এবং তারা আক্রমণ করে, এরকম গল্প আছে। যার জন্য আমি আবার মার্কাসকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রেইনা বলতেছিল যে সাথে যদি কুকুর থাকে তাহলে ও এরকম নদীর পাড়ে যেসব নদীতে কুমির আছে সেই সব নদীতে সাথে যদি কুকুর থাকে, কুকুর নিয়ে নদীর পাড়ে আসলে এবং ওখানটা যদি কুমির থাকে, ও কুকুরটা নিবেই, হ্যাঁ, তাকে আর ওটা থামানো যাবে না, সেই কুমির আসবে, সে ছো মেরে কুকুর নিয়ে যাবে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম মার্কাসকে, আচ্ছা মার্কাস, ওরা যে ছো মেরে নেয় ওরা কি ফাস্ট? বললো হ্যাঁ, ওদের যখন নাগালের মধ্যে থাকে ওরা খুবই দ্রুত, মনে হয় যে অনেক বড় একটা শরীর হেলে দুলে তোমাকে আস্তে করে বলবে যে আয়, আমি কি তোমাকে একটা কামড় দেবো, ব্যাপারটা সেরকম নয়, তারা খুবই দ্রুত, সেটাই ওরা বললো। যার জন্য শার্ট করে যে নিয়ে যায় কুকুর সাথে থাকলে সেটা টের পাওয়া যায় না। যাই হোক, আমরা আজকে দুবার কাঁচরাবাড়ি দেখলাম। কাঁচরাবাড়ি সাধারণত 6 মাসে একদিন দেখা যায় না, সেই ক্ষেত্রে একদিনে আমরা 2বার কাঁচরাবাড়ি দেখে ফেলেছি। এখন আর কুমির দেখতে চাই না বাবা, অতটা নেওয়া যাবে না। কুমির অন্য সময় দেখবো, মোটামুটি প্রস্তুতি থাকবে, সেটাই ভালো। আজকে এখন এই জলপ্রপাতের কাছে গিয়ে যদি আবার একটা কুমির দেখে ফেলি এবং সেই কুমির যদি আবার গায়ের মধ্যে উঠে যায়, ওটা একটা অন্য ব্যাপার হয়ে যাবে। এই হচ্ছে কি টালি গর্জ রিভার, এটা আবার জর্জ না, এটা হচ্ছে গর্জ। ওফ, শব্দ। আচ্ছা, ওখানে কি আরেকটা ঘর বোধ হয়, এখানে রেটা দাঁড়িয়ে আছে। Reina, how is feeling? Exhilarating. It's just absolutely beautiful. We explored something new. Yes. Oh, absolutely stunning. The weather is lovely and fresh, and with the raindrops coming down, it just gives it a more spectacular look. এখান থেকে অনেকটাই পরিষ্কার এই যে জলপ্রপাত, এবং ওই যে জানা যেভাবে বলতেছিল এখানে প্রচন্ড পানির কারেন্ট, সেটার জন্য এখানে ওই যে রাফটিং ভেলা ভাসানোর জন্য খুব বিখ্যাত।
এবং শুধুমাত্র অস্ট্রেলিয়ার মানুষজন এখানে আসছে না, পৃথিবীর বহু দেশ থেকে মানুষ এখানে রাফটিং করতে আসে। হ্যাঁ, আমরা যেগুলো সিনেমাতে দেখি কিংবা অলিম্পিক্সেও, হ্যাঁ অলিম্পিক্সে রাফটিং হয়, সেগুলো শুধু ছবিতেই দেখি। আজকে আমরা এখন এখানে কাউকে দেখতে পাচ্ছি না, মানে আমরা কাউকে পাইনি, তবে এই জায়গাটা কিনে গেলাম। হয়তো বা পরবর্তী কোনো একটা সময় যখন লোকজন রাফটিং করতে থাকবে বা প্রতিযোগিতা হবে, কোনো একটা ইভেন্ট চলতে থাকবে, তখন না হয় আমরা এসে দাঁত বাক্সে দেখবো গায়ের মধ্যে পোকা মশা মাছি পড়তেছে, বড় বড় মাছি। এই মাছিগুলো আবার কামড় দেয়, তো পড়লে না আমি এবার শুয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা অভিজ্ঞতা আছে, এইসব কামড় খাওয়ার অভিজ্ঞতা আছে বলেই এটা আমি খুঁজিয়ে ওইটা কি এবার আর একবার পড়লো। ওই যে আগে যেহেতু কামড় খেয়েছে ওই জন্য ভয়ে ভয়ে আগেই উড়িয়ে দিই, কিন্তু এবার দিব না। এবার পায়ের মধ্যে পড়লে তখন ইয়ে করবো। Yeah, that's nice. Oh, is this moving? It's moving. Oh, it looks like Dolna. Yeah, It's swing. yeah, swing. It's a practical swing. হ্যাঁ, কিন্তু ওটার মধ্যে বসলে আবার যদি পড়ে যায়। Alright. এটা কি তুমি ছবি তুলছো এখন? I just like acting like I'm going to sit here. ওকে, এই দেখো, এই হচ্ছে, এই দেখো সাইজ, এই হচ্ছে মাছি, বুঝছো? এবং তারা কামড় দেয়, তাই এটাকে আবার এভাবে মারতে হয়। আমি তো মেরে ফেলি, কারণ সে কামড় দিলে ব্যথা আছে। এবং এখানে এবার ফটো সেকশন চলতেছে, আমি তার ছবি তুলে নিলাম। খারাপ না, ভালোই। এখানে এসে আমাদের ভালোই হলো। ওই মাছিটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, হয়ে গেল। ওই ওর খাতাটা ধরো, ওয়েট করে যেও না। হ্যাঁ, এই একদম, হ্যাঁ এখানটা ভাড়াটা দিবা, মানে এই স্লাইডিং এ দিবা না। ওয়াও, দেখছো এই জলপ্রপাতটা 2 স্টোরের। হ্যাঁ দুইটা ছাদ দেখা হ্যাঁ, মানে ওখান থেকে উপর থেকে একটা পড়লো, নিচে আবার পরে আর একটা, এখান থেকে আবার নিচে একটা পড়েছে। এই যে পানি, এটা তো চালি রিভারের সাথে মিশে গেল। হ্যাঁ, একদম হ্যাঁ পুরোটাই। এবং টালি রিভারটা হচ্ছে দেখলাম কত 64 কিলোমিটার মতো পনিটেইল জলপ্রপাত, টালিগড়স রিভার উপভোগ হয়ে গেল। এবার একটু সামনে আর একটা লুকআউট, ওটা একটু ঢোমারি। বনবাদার যাই হোক না কেন, কিন্তু এখানে এই যে কোনো জায়গায় যাওয়ার জন্য যে ব্যবস্থা ওরা করে রাখে, এটা অসাধারণ। এইসব কারণেই ট্যুরিস্ট আসবে না কেন, একজন ট্যুরিস্ট সে এসে যে স্বাচ্ছন্দ্যে এখানটায় উপভোগ করতে পারবে, সমস্ত ব্যাপারগুলো থাকে। বলছে আমি ছবি তুলেছি, পরে দেখাবো। এখানে এখনো আমি দেখতে পাইনি, কিন্তু প্রত্যেকটা টুরিস্ট স্পটে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তোমার ওই যে বাথরুম টয়লেট। হ্যাঁ, তুমি গোসল করে কাপড় চেঞ্জ করতে চাও, টয়লেট করতে চাও, সমস্ত ব্যাপার এখানে খুব সুন্দর করে ব্যবস্থা করা থাকে। বসার জন্য এখানে তুমি একটু বসে যে বেঞ্চ নেবা, সেটার জন্য বেঞ্চ করা আছে। এটা সমস্ত জায়গায় নাগরিক সুবিধা বলতে যা আছে সেটা তাই। এখানে ফটো সেশন হচ্ছে, যারা ছবি তুলছে উইনার। আর এটাই হচ্ছে লুকআউট। ওদিক থেকে এসে নদীটা এখানটায় নেমে গেছে। এখানটায় আবার একটা ছোট ঝর্ণার মতো আছে। হ্যাঁ, হ্যাঁ আছে এখানে, এই যে ক্রোকোডাইল আছে এখানে। এই নদীতে কুমির আছে। এখন যখন তখন যদি কুমির একটা উঠে আসে, এটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কিন্তু প্রস্তুতি থাকতে হবে এবং ঝেড়ে দৌড় দিতে হবে। হ্যাঁ, আমার জুতা এই জন্যই করা আছে, পায়ের সাথে লাগানো জুতো পরা আছে, কোনো সমস্যা নেই। এবং ওটার নিচে হচ্ছে গ্রিপটা রাবারের, সো ইচ্ছে মতো দৌড়ানো যাবে। শ্বাস খুলে আনে, প্রচণ্ড দৌড় দিতে হবে, যখন তখন কুমির উঠে আসতে পারে।
মানে ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটা দৌড় দিতে হবে, আর কিছু না। আমিও প্রস্তুত আছি দৌড় দেওয়ার জন্য। তবে অসাধারণ নদী, সেই টালি গর্জ রিভার যেটাকে বলে। আমি সাধারণত জর্জ বলতে অভ্যস্ত, যে গর্জ বারবার বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই বারবার একটু জোরে বলি গর্জ। এনিওয়েজ, এখানটাই হয় সেই রাফটিং যেখানটা আমি শুরু করেছিলাম, ওখান থেকে রাফটিং হয়ে এই পথ ধরে এই নিচের দিকে চলে যায়। দারুণ জায়গা, সুন্দর জায়গা। বলছিলাম বাড়ির একদম কাছে যাওয়া যাবে না, কুমিরের জন্য হ্যাঁ তোমাকে কামড় দিতে পারে, সেজন্য আমরা একটু সব নিরাপদ। আমাদের দেশটাও তো সুন্দর। আমরা তো এই যে এখানে এই পাথর পড়ে আছে বছরের পর বছর, শত বছর কিনে হয়ে গেছে, কোনো তার হিসেব নেই, কিন্তু কেউ তো একটা পাথর নিয়ে এটা ভেঙে ব্যবসা শুরু করবে না, কারণ এখানে তো ব্যবসার অভাব নেই। আমাদের দেশ হলে কি হতো, এই পাথর 2 দিন 2 রাতের মধ্যেই ভেনিশ। এখানে সেগুলো হবে না, এখানে যেখানটার যে অবস্থায় আছে সেখানটাই থাকবে। দেখো পাহাড়ি নদী, এবং এটাকে তো বলা যেতে পারে ঝর্ণা নদী। ধরে ধরে রাফটিং করতে করতে এই পাহাড়ি ঝর্ণা নদী ধরে একদম নেমে যাবে নিচের দিকে, এই বরাবর। আমি আবার যেদিক থেকে এসেছি ওদিকটাতে চলে যাচ্ছি, যেহেতু মাসিরা আমাকে আক্রমণ শুরু করেছে। এত সব উত্তেজনার মধ্যে সকালে ব্রেকফাস্টের পরে যে কিছু খাইনি ভুলে গেছি। যখন টের পেলাম তখন আমাদের ফুড মাস্টার মার্কাসই দিল সমাধান। সামনে একটি দোকান যেখানে আমাদের থামতে হবে, দোকানের নাম কুল স্পট ক্যাফে, সেখানেই হবে আমাদের ভোজন। এসে গেছি, চেহারা দেখেই পছন্দ হয়ে গেছে, মনে হচ্ছে বরিশালের কোনো এক খাবারের দোকানে এসে ঢুকেছি। ওখানে মার্কাস আছে, আমরা নিশ্চিন্ত সে ঠিকঠাক সঠিকটাই নিয়ে নেবে। আমরা ব্রেক নিয়েছি বাবিন্দাতে, সো আমরা খাবার অর্ডার করলাম। মার্কাস করেছে ফিশ অ্যান্ড চিপস। তো খাবার রেডি হচ্ছে, সেই ফাঁকে আমি বাইরে এসে সেটা ছবি টবি নিচ্ছি পরিচিত করার জন্য তোমাদের সাথে। অস্ট্রেলিয়ার মফস্বল শহরগুলো কেমন দেখতে সেটাও তোমরা একটু দেখে নাও। এটা মফস্বল হলেও নাগরিক সুবিধা একদম সবকিছু এখানে পাওয়া যায়, পানি, গ্যাস, ইলেকট্রিসিটি। দেখো যা বলেছিলাম, এটা কিন্তু মার্কাসের কাস্টমাইজ অর্ডার, তুমি আমি এটা বের করতে পারবো না। ফিশ অ্যান্ড চিপস এবং পর্যাপ্ত পরিমাণে। মার্কাস হচ্ছে আর্কিটেকচার, তাও আবার কুইন্সল্যান্ড সরকারের বেতনভুক্ত। ও কাজের জন্য সমস্ত কুইন্সল্যান্ড চষে বেড়ায়, ও জানে কোথায় কোনটা ভালো আছে। যাই হোক, ভেবেছিলাম বাড়ি ফিরে ডিনার করব, সেটার আর দরকার হবে না, পেট ভরে গেছে। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে তোমাদের একটা গল্প বলি। 1966 সালের 19 জানুয়ারি এই টালিতে এলিয়েন এসেছিল। তারা সসার থেকে ভূমিতে নেমে এসেছিল এবং সেটা দেখেছিল পিতাপুত্র, এবং সেই ঘটনার সাক্ষী পিতাপুত্রকে নিয়ে এবিসির প্রতিবেদন আছে। তারা যা যা দেখেছে সব কিছু বর্ণনা করেছে তাদের সাথে। আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে কোনো একদিন এটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন করব, কিন্তু তার আগেই তোমরা চাইলে ব্রাউজ করে দেখতে পারো এবিসি নিউজের ওয়েবসাইটে। টালি নিয়ে গল্প বলা এখানেই শেষ করব।
আমাদের রোমিং অ্যারাউন্ড যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদেরকে লাইক দিও, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে বলো, আমাদের পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো রোমিং অ্যারাউন্ড।